من فضله قبل السؤال وكم أعطى وأغنى بمحض الجود والكرم। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে সকালে উঠে আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে নিয়েছি। এখন প্রায় মনে হয় ৮টা বাজে। সব কিছু আমার কমপ্লিট। তো সব শেষে আমি ভালো করে বেসিনটা ধুয়ে নিচ্ছি। কারণ আমার বেসিনটা দেখতে এত নোংরা লাগে আর কি। এটা এত সহজেই নোংরা হয়ে যায়। প্রত্যেকদিন আমাকে ঘষে ঘষে ধুতে হয়। মানে শুধু কখনো যে পানি দিয়ে ধুয়ে রাখলে যদি হয়, মানে এরকম টাইপের না। মানে এই বেসিনগুলো আমার ভালোই লাগে না। তো যাই হোক, আমি পরিষ্কার করে ডিম আমাদের শেষ হয়ে গেছে, তো ডিম এনেছি। তো ডিম যেহেতু শেষ হয়েছে তাই একটু ধুয়ে নিয়ে আবার আমি ডিম এখানে রেখে দিব। তো এটা হচ্ছে আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি, কারণ ভিতরে নোংরা জমে গেছে। মানে আমার ডিম কিছু ফেটে গেছিলো, তো সেইগুলো পড়ে এটা আর কি বেশি মেসি হয়ে গেছে। তাই আমি ওই ব্রাশের সাহায্যে এগুলো তুলে নিচ্ছি। আমি জানি না কিভাবে আমাদের আমার মনে হয় সবারই এরকম হয়। যতই কাজ শেষ হয়ে যাক, মানে কিছু না হলে কিছু থেকেই যায়। মানে আপনি যে ভাববেন যে খাওয়া দাওয়া সব শেষ, এখন রেস্ট করব, আরেকটা কাজ আপনার দিকে তাকিয়ে থাকে যে আমাকে করো। আমার সাথে সেটাই হয়। আমার সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া আছে, সব কিছু। তো আমি ভাবলাম একটু রেস্ট করি হালকা। অনেক সকালে উঠেছি, তো না, ডিমগুলো আমার দিকে তাকাচ্ছে, বলছে যে আমাকে পরিষ্কার করে রাখো। তো আর কি, রেস্ট না করে চলে আসলাম। আর আমি এরকম হয়ে গেছে, বসে থাকতেও ভালো লাগে না। তো এই তো করে আমি এইটা করলে আমার শেষ, গোসল করে দেন আমি চলে যাব। তারপর তো দুপুরে রান্না করতে হবে না। আমি সকালবেলায় দুপুর এবং সকালের জন্য রান্না করে নেই। দুবার করে রান্না করি না। তারপর রাত্রেবেলায় এসে আবার রান্না করি। তো আমার রান্নার ঝামেলা কম, আমি শুধু দুবারই রান্না করি। যেহেতু ফ্রিজ নেই তো অসুবিধা হয়ে যায়, কোনো কিছু এনে রাখাও যায় না। তো প্রত্যেক দিনের বাজার করা, তারপরে আনা। ভাবছি যে একটা ফ্রিজ কেনা খুবই দরকার। তো দেখা যাক কি হয়। দরকার তো অনেক কিছু আছে, কিন্তু পরিস্থিতি সবসময় ঠিক থাকে না। তো আমি ডিমগুলো সব ধুয়ে নিয়েছি। এবারে সবগুলো আমি রেখে দিব। রেখে দিলে আমি কিছু আমার জামা কাপড় আছে সেগুলো আমি গুছিয়ে নিব। ধোয়া হয়েছিল কিন্তু ওগুলো আমি এনে রেখে দিয়েছি, এখনও গুছাইনি ভালো করে। মানুষ খুব সহজেই বলে দেয় যে 2-1 জন মানুষ বা 3-4 জন মানুষ কি বান কাজ আছে, এত পেরেশানি নেওয়ার কি আছে। কিন্তু সত্যি বলতে অনেক কাজ আছে, 2 জন হোক আর 1 জন হোক। মানে ভালো করে মেনটেন করলে প্রত্যেক দিন কাজ, বা রান্না করা, বাসন মাজা, ক্লিন করা, রুম পরিষ্কার করা, ড্রেস, সব কিছু মিলিয়ে আর কি। তার মধ্যে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই। আর যদি আপনি কোনো জব করেন তো আর কি এত চাপ হয়ে যায়। যে থাকে সেই সিচুয়েশনে সেই জানে। মানে আগেকার দাদিরা বা চাচিরা, এরা বলবে যে কি একটা বাচ্চা নিয়ে পাগল হয়ে যায়। আসলে তারা অবশ্য অনেক আমাদের থেকে বেশি কষ্ট করেছে, কারণ তারা পুরো ফ্যামিলি নিয়ে একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থেকেছে, এত ভাত রান্না করেছে উনুনে। তাদের স্ট্রাগল আমি মানি, তাদের স্ট্রাগল আলাদা, কিন্তু তাই বলে যে আমাদের কোনো স্ট্রাগল নেই বা আমরা কষ্ট করি না, এরকমটা একদমই না। তারা বলে যে কি কাজ, কাজেই তো নেই, যে করে সেই জানে যে কি কাজ। রাতে আমি রান্না করিনি, তো পিৎজা খেয়ে নিয়েছি আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন।